আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আজকে আলোচনা হচ্ছে কম্প্লিটিং স্টোরিজ 15 মার্কস, ডায়ালগ 15 মার্কস। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 100-এ 100 কমন থাকবে অর্ধবার্ষিক, বার্ষিক, এসএসসি 26 এবং 27-এ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার। আজকে আমি যে সাজেশনটা দিচ্ছি এটা নবম ও দশম উভয় শ্রেণীর জন্যই। এটা ইংলিশ ফার্স্ট পেপারের এবং এখানে থাকছে যা যা স্টোরিজ এবং ডায়ালগ। চলুন আমি আপনাদের সঙ্গে ওয়ান বাই ওয়ান সব শেয়ার করব। সবার আগে যাই স্টোরিতে। মনে রাখবেন স্টোরি রাইটিং এর কিছু ফরম্যাট রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছে, তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে, তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চূড়ান্ত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি একসঙ্গে। এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্কস, যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোটস, যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস, যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025-এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে। ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। এই ফরম্যাট দিয়ে লিখেও কিন্তু মিনিমাম পাওয়া যাবে মার্কস 11-12। ওকে, যদি কমন না পড়ে এই ফরম্যাটটা কিন্তু তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে। সো এই ফরম্যাট গুলো তোমার দরকার রয়েছে। এই ফরম্যাট নিয়ে আলোচনা আমি আজকে আর করছি না, আজকে আলোচনা করছি স্টোরি সাজেশনস নিয়ে। ওকে, তোমাদের যে স্টোরি গুলো রয়েছে, এই স্টোরি সাজেশনস গুলো রয়েছে, এখানে দেখো আমি ইম্পর্টেন্ট গুলো বলছি। প্লাস্টিক প্রো, গ্রাফস অল লস অল, গ্রাফস আর শর্ট, a liar shepherd, a friend in need is a friend indeed, a fox without a tail. Okay, and honest woodcutter, a liar shepherd এর উপরে দেওয়া রয়েছে কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। এগুলো আচ্ছা, ডিভোশন টু মাদার, এগুলো পড়লেই যথেষ্ট। এবং দেখো আমি তোমাদের জন্য এগুলো যে স্টোরি গুলো বানিয়েছি না, একদম লাইন বাই লাইন বাংলা মিনিং সহ বানিয়েছি। দেখো, one hot summer day the sun was shining very brightly in the sky. এক গরম গ্রীষ্মের দিনে আকাশে খুব রোদ পড়েছিল। হ্যাঁ, a crow was flying in the sky looking for some water to drink. একটি কাক পানির খোঁজে আকাশে উড়ছিল। দেখো, এরকম লাইন বাই লাইন বাংলা সহ তুমি যদি পড়ো, স্টোরি তোমার জন্য মুখস্থ রাখাটা খুবই ইজি ইজি এবং ইজি হবে। সো আমি যে সাজেশনসটা বললাম, এই সাজেশনসের আকারে একদম ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, পুরো সিলেবাস একদম এসএসসি 26-27 সাল পর্যন্ত তোমার যত নোটস লাগে তুমি নিতে পারবে মাত্র 500 টাকার বিনিময়ে, পিডিএফ আকারে। নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে ফেলো। এবার দেখাবো ডায়ালগ। ওকে, তোমাদের জন্য যে ডায়ালগ গুলো ইম্পর্টেন্ট রয়েছে, আমি আগে নিয়ে যে ডায়ালগে দেখো, এই ডায়ালগ গুলো মনে রাখবা। আমি যে ডায়ালগের সাইজটা দিচ্ছি, দেখো এই যে এখানে শুরু ডায়ালগটা দেখো, কত বড় একটা ডায়ালগ লিখেছি। এই দেখো কত বড় একটা ডায়ালগ লিখেছি এখানে, 15/15, কোনো সন্দেহ নাই 15-তে 15ই আসতে হবে। ক্লিয়ার? যেহেতু 15-15 আসবে এরকম একটা ডায়ালগ, সেটা এটা তোমাদের কালেক্ট করতেই হবে। সো দেখো এখানে এটা পড়লে কি কি হবে। ইম্পর্টেন্স অফ রিপ্লান্টেশন হবে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ হবে, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার হবে, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ হবে, মর্নিং ওয়াক হবে, আর্লি রাইজিং হবে, রিডিং বুক হবে, গেমস এন্ড স্পোর্টস হবে, ইম্পর্টেন্স অফ প্রপার ইউজ অফ টাইম হবে, মাল্টিমিডিয়া ক্লাসরুম হবে, ফিমেল এডুকেশন হবে, ইম্পর্টেন্স অফ ইন্টারনেট হবে। দেখো বলেছি না? আবার দেখো তোমাদের জন্য আর একটা দিয়েছি, এটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। একটা বললে আবার এখানে অনেকগুলো হয়ে যাবে। দেখো, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ফেসবুক হতে পারে, হ্যাঁ, তারপরে কি হতে পারে মোবাইল ফোন হতে পারে, তারপরে কি হতে পারে ইন্টারনেট হতে পারে। সো এই তিনটার জন্য তোমার একটা করতে হবে, একটা যদি ভালো করে পড়া যায় ফুল মার্কস পাবা। এখানে আমি দুই ধরনের ফরম্যাট দিয়েছি, একটা হলো দুর্বল স্টুডেন্টের জন্য ছোট ফরম্যাট, আর এই যে বিগার ফরম্যাট, যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য বিগার ফরম্যাট দিয়েছি। সো যে যেটা চাও সেটা করতে পারো। এরকম মজার নোটস গুলো পেতে স্ক্রিনে দেখো, আমরা যোগাযোগ করো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।